আসসালামু আলাইকুম। শিশুর রাগ বা জেদ অথবা এমন অনেক আচরণ দেখে বাবা-মা মাঝে মধ্যে দিশেহারা হয়ে পড়েন। শাসন না করেও কিভাবে শিশুকে সঠিক আচরণের শিক্ষা দিবেন এ নিয়ে বাবা-মা দ্বিধায় থাকেন। এমনকি শিশুদেরকে শাসন করার প্রক্রিয়াই বা কি হতে পারে এ ব্যাপারে এখনো অনেক অভিভাবক জানেন না। মনে রাখবেন, শাসন করার শব্দটি নির্ভর করছে কোন ঘটনা বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে শব্দটি ব্যবহার করা হচ্ছে তার উপর। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে শাস্তি দিলে শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ করার প্রবণতা আরো বেশি বেড়ে যায়। তাই শিশুকে শাসন করার পরিবর্তে বোঝাতে হবে কোন কাজটি ভালো এবং কোন কাজটি মন্দ। নৈতিক শিক্ষার মাধ্যমে ভালো মন্দের পার্থক্য যদি শিশুর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে শিশু নিজেই বুঝতে পারবে কোন কাজটি ভালো এবং কোন কাজটি মন্দ। তখন দেখা যাবে অন্যায় করা বা মিথ্যা কথা বলার মতো কাজ থেকে সে নিজে থেকে দূরে থাকবে। একটা বয়সে শিশুরা অনেক বেশি অনাকাঙ্ক্ষিত আচরণ করে। সেটা যে ঠিক হচ্ছে না সেটা তাকে শারীরিক শাস্তি না দিয়ে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে টাইম আউট বা টাইম ইন্টারভেল প্রসেস খুব ভালো কাজ করে। ধরুন সে কোনো অন্যায় করলো, এর প্রতিক্রিয়া হিসেবে তার পছন্দের কোনো কাজ থেকে তাকে কিছুক্ষণের জন্য বিরত রাখতে পারেন। সে হয়তো নির্দিষ্ট কোনো গেম খেলতে বা কার্টুন দেখতে পছন্দ করে, তাকে বলুন যে অমুক কাজের শাস্তি হিসেবে সে তার পছন্দের এই কাজটি করা থেকে কিছু সময়ের জন্য বিরত থাকবে। তাহলে দেখবেন সে নিজেই বুঝতে পারবে সে যে কাজটি করেছিল সেটি অন্যায় ছিল। আবার সে যদি স্কুলে কোনো অন্যায় কাজ করে ফেলে তাহলে সেক্ষেত্রে তাকে শাস্তি স্বরূপ বাড়ির কাজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, বা স্কুল ছুটির পর তাকে শাস্তি স্বরূপ অন্য কোনো কাজে বেশি সময় ধরে ব্যস্ত রাখা যেতে পারে। এতে তাকে শারীরিক শাস্তি দেওয়া হলো না, আবার অতিরিক্ত কাজের মাধ্যমে সে নিজেই বুঝতে পারবে যে সে অন্যায় করেছিল। এতে করে সে তার নিজের ভুলটাও বুঝতে পারবে। মনে রাখবেন, শিশু তার পরিবারের কাছে কিন্তু আচরণ শিখে। তাই তাকে আচরণ শেখানোর জন্য প্যারেন্টিং টেকনিক অনুসরণ করা যেতে পারে। সন্তান পালনের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো অথরিটেটিভ প্যারেন্টিং। এই পদ্ধতিতে শিশুকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তার মতামতের মূল্যায়ন করা হয়, যেটি শিশুর মধ্যে নৈতিকতা বিকাশে সহায়তা করে। এই পদ্ধতিতে শিশুর ইতিবাচক কাজগুলোকে পুরস্কৃত করা হয়। অভিভাবকের ইতিবাচক আচরণের কারণে সে যৌক্তিক চিন্তা করতে শেখে। কোনো একটি অন্যায় কাজের পর যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া রয়েছে সেটিও শিশুকে বুঝিয়ে দেওয়ার সুযোগ থাকে। কোনো একটি অন্যায় করার পর তাকে যে শাস্তি দেওয়া হয় সেটি যদি অন্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে শিশুর মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। তাই শিশুকে কেন বা কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে বা কেন তার পছন্দের কাজ থেকে তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে সেটি শিশুকে অবশ্যই বুঝিয়ে বলতে হবে। অনেক অভিভাবক আছেন যারা শিশুর সঙ্গে চিৎকার করেন বা শিশুকে মারধর করেন। কারণ অধিকাংশ অভিভাবকই কোনো না কোনো মানসিক প্রেসারের মধ্যে থাকেন অথবা শিশুকে শাসন করার আর কোনো উপায় খুঁজে পান না। কিন্তু দীর্ঘমেয়াদে বকাবকি করে বা শিশুর গায়ে হাত তুলে শিশুর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। বরং এটি শিশুর জীবনে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলে। তার চেয়ে ভালো হয় যদি শিশুর সঙ্গে সম্পর্কের উন্নতি করা যায়। দিনে কমপক্ষে 20 মিনিট সময় শিশুর জন্য বরাদ্দ রাখা প্রয়োজন। বাবা কিংবা মা এই সময়টাতে শিশুর সঙ্গে নিবিড়ভাবে সময় কাটাবেন, কিংবা বাবা মা দুজনে মিলে শিশুর সঙ্গে কিছু টুকটাক কাজ বা কথা বলতে পারেন। অনেক সময় শিশুরা বাবা মায়ের মনোযোগ পাওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে, যা প্রচলিত অর্থে হয়তো গ্রহণযোগ্য নয়। তাই যখন সে অন্যায় করবে তার জন্য চিৎকার চেঁচামেচি না করে বরং সে যখন কোনো ভালো কাজ করবে তার সেই কাজের প্রশংসা করতে হবে। এমনকি সে যদি বন্ধু বা ভাই বোনের সঙ্গে খেলনা ভাগাভাগি করার মতো কাজও করে তবে তার কাজের প্রশংসা করতে হবে। এতে শিশু ভালো ব্যবহার করতে উৎসাহী হবে এবং নিয়মানুবর্তিতা শিখতে পারবে। শিশুর কাছে একজন অভিভাবক কি ধরনের আচরণ প্রত্যাশা করে তা শিশুকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। কি করা যাবে না সেটা বলার পরিবর্তে কোন কাজটি তার করা উচিত কিংবা কোন কাজটি ভালো সেটা বলা সবচেয়ে বেশি কার্যকর। তুমি এটা করো না বা ঘর নোংরা করো না এ কথা বলার পরিবর্তে তাকে এটা বলুন যে তুমি তোমার খেলনাগুলোকে গুছিয়ে রাখো। এটা বললেই শিশুর বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এতে শিশু নিয়মানুবর্তিতা শিখতে পারে। ইতিবাচক প্যারেন্টিং এর উপর অভিভাবকদের আরো বেশি জোর দেওয়া উচিত। শিশুকে কখনোই এটা বলা উচিত নয় যে তুমি এটা পারবে না। তাহলে সে কাজটি শুরু করার আগেই ধরে নেবে যে কাজটি তার পক্ষে সম্ভব নয়। আশা করছি ইতিবাচক প্যারেন্টিং এর ব্যাপারে আমাদের অভিভাবকরা আরো বেশি সচেতন হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।